Shri Krishna Chaitanya Prabhu Jiveda Tapasya Shiyodhana Sahavatari. Shri Krishna Chaitanya Prabhu Jivedaya Tori Tapasya Shiyodhana Sahavatari. অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখা হ্যাঁ। শরণাগতি ভকতের প্রাণ অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ দৈন আত্মনিবেদন কর্তৃতে বারণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন দৈন আত্মনিবেদন কর্তৃতে বারণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তিয়ানুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জনঙ্গিকার ভক্তিয়ানুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জনঙ্গিকার সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনি বিনন্দ কুমার সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনি বিনন্দ কুমার রূপস্থানাতন পদে কন্তে তৃণ করি ভকতি বিনোদ পদে প্রভু পদ ধরি রূপস্থানাতন পদে কন্তে তৃণ করি ভকতি বিনোদ পদে প্রভু পদ ধরি কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম শিখায়ে শরণাগতি করো হে উত্তম কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম শিখায়ে শরণাগতি করো হে উত্তম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিলা ভক্তিবিনোদ ঠাকুর কি যায়। তো আমরা এটা যে ভজনটা গাইলাম আমরা এখন, এটা খুব একটা গুরুত্ব হুম। ভজন ছিল, যেটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। হ্যাঁ, তো এটা আমি যদি এই উপরে দেখে দেখতে পাবো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, অফিসিয়াল নেম শরণাগতি। শরণাগতি যে বই, হুম। ভক্তিবিনোদ ঠাকুর। তো এখানে বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের জীবনে যে এসছে, ইনি যদি না আসতেন তাহলে আমাদের কি হতো। তাই না? এখানে একটা ভজন আছে, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেহ, হুম। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কেহ। তাই না? তো শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা কিন্তু যে ভক্তিটা যে করতে পারছি সেটা আমরা করতে পারতাম না। তাই না? তিনি আমাদেরকে যে রাধা কৃষ্ণের তত্ত্ব যেভাবে বুঝিয়ে গেছেন, সাক্ষাৎ ভগবান, তিনি নিজে এসে বদ্ধচিত্র কি করছেন, কি করতে হবে, কিভাবে করতে হবে সবকিছু। তাই না?
হুম। সেটা এখানে বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। হ্যাঁ, এখানে ভক্তিবিনোদ ঠাকুর আহ প্রার্থনা করেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। হ্যাঁ, তিনি জীবকে দয়া করার জন্য তিনি এসেছেন। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তিনি যখন এসেছেন, জীবকে দয়া করার জন্য এসেছেন, তিনি একা আসেননি, তিনি তার সঙ্গে হুম। সমস্ত পার্শ্বদেরকে নিয়ে এসেছেন। সমস্ত পার্থক্য নিয়ে আর চারজনকে নিয়ে এসেছেন, তাই না? শুধু চারজন নেই, হুম। আর অনেক পার্শ্বদ আছে। মেন মেন চারজনকে নিয়ে এসেছেন। হ্যাঁ, একজন হচ্ছে নীল রঙের কাপড় পরেন, তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু। সাক্ষাৎ বলরাম। আরেকজন হচ্ছে বড় বড় দাড়ি আছে, একটু বয়স্ক করে, তিনি হচ্ছে অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য। সাক্ষাৎ প্রভাবশালী। সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত রূপ, ঠিক আছে, অবতার। হ্যাঁ। যে যে শ্রীবাস আঙ্গন, শিবাসাদি। শ্রীবাস ছিলেন। হ্যাঁ, তো হ্যাঁ। তিনি হচ্ছে সাক্ষাৎ নারদ মুনি। হ্যাঁ, নারদ মুনি যে ভগবানের খুবই প্রিয়। হ্যাঁ, তো সেই নারদ মুনিকে নিয়ে এসেছেন। আর তারপরে যে গদাধর, সেই গদাধর হচ্ছে যে আহ, সাক্ষাৎ রাধারানীর অবতার। রাধারানী। একদম। তো এই পঞ্চতত্ত্ব, এই জন্য আমরা বলি কৃষ্ণ চৈতন্য আনন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। গৌর ভক্তবৃন্দ। তো এই বলি। অপার্ষদ মহাপ্রভু নিজের পার্শ্বদেরকে নিয়ে স্বীয় ধামও, তিনি শুধু পার্শ্বদেরকে নিয়েই চলে আসেন, তিনি তার নিজের ধামকেও নিয়ে এসেছেন। হ্যাঁ, গোলক ধাম বৃন্দাবনে যে নবদ্বীপ ধাম আছে, তার একটা অংশকে এইখানেও নিয়ে চলে এসেছেন মহাপ্রভু। ঠিক আছে, এখানেও আমাদেরকে দিয়ে দিয়েছেন। জাস্ট নদিয়া নদিয়া, নদিয়া গোদ্রুমে, হ্যাঁ না, নিত্যানন্দ মহাজন যেমন আমরা গান গাই, তো সেরকম ভাবে নদিয়াতে নবদ্বীপ ধাম, এটা কিন্তু চিন্ময় জগতের থেকে অভিন্ন। ভগবান নিজে আসবেন বলে এখানে অলরেডি আগে থেকে ধামও এসে গেছে। হ্যাঁ, ভগবান যখন কোথাও যান, আর তার যা যা জিনিস দরকার সব আগে থেকে পৌঁছে যায়। যেমন আমরা দেখি রাষ্ট্রপতি যদি কোথাও যান, সেখানে তার গাড়ি, তার যে সেক্রেটারি, তার এক সপ্তাহ আগে থেকে পৌঁছে যায়। তাহলে ভগবান যখন কোথাও আসবেন, তখন কি হবে? তাহলে ভাবো, তার ধাম একদম ডাইরেক্ট এখানে চলে এসেছে আধ্যাত্মিক জগৎ থেকে। তো সেই জন্যে এই নবদ্বীপ ধাম, তিনি হচ্ছে যে সাক্ষাৎ চিৎ জগতের যে আধ্যাত্মিক জগৎ, তার থেকে অভিন্ন। হ্যাঁ, সহ অবতারী। তাহলে তিনি কি করতে এসেছেন? তিনি জীবকে দয়া করতে এসেছেন, নিজের পার্শ্বদেরকে নিয়ে এসেছেন, তারপরে স্বীয় ধামও, নিজের ধাম নিয়ে এসেছেন, দিয়ে নিজে অবতার নিয়ে এসেছেন। হ্যাঁ, রাধা কৃষ্ণ দুজনে একসঙ্গে গৌরাঙ্গ রূপ ধারণ করেছেন, মিলিত যুগল অবতার, দুজনে একসাথে। হ্যাঁ না, তার রাধা ভাবদ্যুতি, তার যে বাইরের যে অঙ্গকান্তি, সেটা হচ্ছে যে রাধারানীর গায়ের রং। ঠিক আছে। হ্যাঁ, সুবর্ণ বর্ণ, সুবর্ণ বর্ণ বাইরে, কিন্তু তিনি কে অ্যাকচুয়ালি? তিনি হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, সেটাই। অত্যন্ত দুর্লভ প্রেম, দ্বিতীয় স্ট্যান্ডার্ডে বলছেন, অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান। মহাপ্রভু কি জন্য এসেছেন, সেটা উত্তরটা এই 2 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অত্যন্ত দুর্লভ প্রেম, যেই প্রেমটা লাভ করা আহ, অতি দুর্লভ। ইভেন ব্রহ্মা আদি দেবতার জন্য, ব্রহ্মা আদি দেবতা, শিবজি, তাদের জন্য যেটা দুর্লভ। ঠিক আছে, সেই প্রেম দান করার জন্য মহাপ্রভু এসেছেন। হ্যাঁ না, ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। বুঝতে পেরেছো? মহাপ্রভু আমাদেরকে কি দিতে এসছে, যেটা হচ্ছে ব্রহ্মার জন্য দুর্লভ, শিবজির জন্য দুর্লভ, সেই প্রেম আমাদেরকে দেওয়ার জন্য মহাপ্রভু এসেছেন। সেই প্রেম পাওয়ার জন্য যখন মহাপ্রভু নবদ্বীপে লীলা করছিলেন, শিবজি পর্যন্ত সেখানে চলে এসেছেন। হ্যাঁ না, সেখানে চলে এসেছেন। তুমি যদি সীমান্ত দ্বীপে যাও, হ্যাঁ, তুমি যদি নবদ্বীপে অন্তর্দ্বীপে যাও, যেখানে মায়াপুর আছে, সেখানে দেখবে যে ধামেশ্বর মহাদেব আছে। হ্যাঁ, যেখানে মহাদেব আছেন, ওখানে বসে আছেন, তপস্যা করছেন গৌরাঙ্গের কৃপা পাওয়ার জন্য। হ্যাঁ না, আমরা যখন মহাপ্রভুর জন্মস্থানে যাই, মনে আছে একটা নিম গাছ আছে, সেই নিম গাছটাকে আমরা প্রদক্ষিণ করি। সেই নিম গাছের তলাতে মহাপ্রভু আবির্ভাব হয়েছিল। হ্যাঁ, সচি মায়ের ঘরে। তো তার সামনে পাশে একটা শিব মন্দির আছে। সেই শিব মন্দিরটাতে আমরা দেখতে পাই, সেই যে শিবজি আছে, সাক্ষাৎ শিবজি সেখানে বিরাজমান আছেন। তো শিবজি সেই তখন থেকে চলে এসেছেন ভগবানের কৃপা পাওয়ার জন্য। হ্যাঁ, তো এইভাবে এইভাবে দেখতে পাই যে অত্যন্ত দুর্লভ। ইভেন দুর্গা দেবী, যে সাক্ষাৎ মায়া দেবী দুর্গা দেবী, হ্যাঁ, তিনি পর্যন্ত সীমান্ত দ্বীপে বসে আছেন, তপস্যা করছেন গৌরাঙ্গের কৃপা পাওয়ার জন্য। হ্যাঁ না, তো সেই দুর্লভ, অত্যন্ত দুর্লভ প্রেম পরিবার দান, সেই প্রেম আমাদেরকে দেওয়ার জন্য মহাপ্রভু এসেছেন। শিখায়, আর কি শিখাচ্ছেন আমাদেরকে এসে ভক্তরূপে? শিখায় শরণাগতি, আমাদেরকে শরণাগতি শিখাচ্ছেন। ভক্তেরও প্রাণ, যেই শরণাগতি হচ্ছে ভক্তের প্রাণ। ঠিক আছে,
যতক্ষণ পর্যন্ত একটা ভক্তের শরণাগতি না হচ্ছে ভগবানের প্রতি, তার মধ্যে অ্যাকচুয়ালি প্রাণ নেই। ঠিক আছে, যখন ভক্তির মধ্যে শরণাগতি হয়ে যাবে, তখন তার অ্যাকচুয়ালি প্রাণ আছে। হ্যাঁ, ভগতের প্রাণ। দৈন আত্মনিবেদন, বক্তৃত্বে বরণ। এখানে এবারে শিখাচ্ছেন যে শরণাগতির ছটা অঙ্গ কি কি জিনিস। শরণাগতির ছটা অঙ্গ আছে, সেই অঙ্গগুলো এখানে এক একটা করে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর। দৈন, দৈন মানে নিজেকে একদম তুচ্ছ মনে করে সবসময়। হ্যাঁ, নিজেকে তুচ্ছ মনে করা। তো আমরা যদি নিত্যানন্দ প্রভুর মহিমা শুনি, যেমন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে অনেক বর্ণনা দিয়েছেন নিত্যানন্দ প্রভুর মহিমা। কেন, চৈতন্য ভাগবতের কথাকার আহ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব হচ্ছে নিত্যানন্দ প্রভু। ঠিক আছে, গুরুদেব, তার কাছ থেকেই তিনি তার কৃপাতেই তিনি চৈতন্য ভাগবত লিখেছিলেন। হ্যাঁ, তো তিনি বলছেন যে সেই নিত্যানন্দ প্রভুর আরেক নাম হচ্ছে অনন্ত, তার আরেক নাম হচ্ছে বলদেব, বলরাম। ঠিক আছে, হালোধর। হ্যাঁ, সেই এখানে নিত্যানন্দ প্রভু সেজে এসেছেন রূপে। তো সেই নিত্যানন্দ প্রভু সে যখন অনন্ত শেষ রূপে থাকেন, সে এই যে আমাদের যে অনেক আমরা 14টা লোক আছে আমরা জানি, যেমন পৃথিবী আছে ভূলোক, এর নিচে এর নিচে আরো আছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল, এরকম ভাবে আছে। হ্যাঁ না? তো সেই পাতালের তলাতে আহ রসাতল, পাতাল, সেই পাতালের তলাতে অনন্ত শেষ বসে আছে। ঠিক আছে, তার অনন্ত মাথা, অনন্ত শেষ। সেই অনন্ত শেষের যে একটা মাথা, সেই মাথার উপরে একটা ব্রহ্মাণ্ড, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে। সেই ব্রহ্মাণ্ডগুলো অনন্ত শেষের মাথার উপরে এক একটা ছোট্ট অণুর মতন মনে হচ্ছে, অণু পরমাণু। মানে ভাবো অনন্ত শেষ কত বড়। মানে অনন্ত শেষ এত বড় যে তার কিছু বুঝতেই পারছে না যে তার মাথার উপরে কিছু আছে। এত বড় বড় যে ব্রহ্মাণ্ড গুলো আছে, অনন্ত শেষে কিছু অনুভবই হচ্ছে না। ঠিক আছে, তাহলে ভাবো যে সে কত মহান। হ্যাঁ না? তো তাহলে সেই সেই ব্রহ্মাণ্ড যদি অনন্ত শেষের কাছে এইটুকু, তাহলে সেই ব্রহ্মাণ্ডের মধ্যে এই পৃথিবীটা তাহলে কতটুকু। হ্যাঁ না? তাহলে সেই পৃথিবীর মধ্যে আমরা কতটুকু, একটা ছোট্ট জীবাত্মা, মানে কিছুই নয়, একরকম ভাবে কিছুই নয় আমরা। তো তাহলে ভাবো, তাহলে তাহলে এবারে বুঝতে পারছি যে আমাদের জায়গাটা কোথায়, আমরা কত নগণ্য, কত তুচ্ছ, তবু আমাদেরকে কত অহংকার করি। সেই জন্য আমাদের সবসময় দৈন্য থাকা উচিত, দৈন্যতা। দৈন্যতা মানে হিউমিলিটি, হিউমিলিটি, যে সবসময় বোঝা উচিত যে আমরা কতটা পতিত, আমরা কতটা ছোট। হ্যাঁ না, কতটা ক্ষুদ্র জীব, ভগবানের কৃপা ছাড়া আমাদের কোনো গতি নেই। এইভাবে আমাদের দৈন্য থাকা উচিত। হুম। তারপরে আত্মনিবেদন, দ্বিতীয় আত্মনিবেদন, আমাদেরকে আহ, ভগবানের জন্য সর্বস্ব কিছু আত্মনিবেদন করা উচিত, চেষ্টা করা উচিত। যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। হ্যাঁ না? তো এরকম ভাবে আমাদেরকে সবকিছু ভগবানকে নিবেদন করার চেষ্টা করা উচিত। যদিও এটা করা তো সোজা নয়, কিন্তু আমাদেরকে একটু একটু করে চেষ্টা করা উচিত। বক্তৃত্বে বরণ, বক্তৃত্বে বরণের কথার মানে হচ্ছে যেমন ভাবে একজন মেয়ে যখন একজন ছেলে বা পুরুষের সঙ্গে বিবাহ করে, তারপরে তাকে স্বামী হিসেবে মেনে নেয়। হ্যাঁ, সারা জীবন সে পুরো বিশ্বাস করে বিয়ে করে যে এ আমাকে পুরোভাবে পালন করবে। ঠিক আছে, এই হচ্ছে আমার স্বামী, এ আমাকে পুরোপুরি পালন করবে। তো আমাদেরকেও কিন্তু কৃষ্ণকে এইভাবে আমাদের জীবনের স্বামী হিসেবে মেনে নিতে হয়, বাস। তাহলে আর কোনো ঝামেলা নেই, তাহলে আমরা শরণাগতির দিকে আগে এগোতে পারবো। এটা হচ্ছে কর্তৃত্ব বরণ। কৃষ্ণ হচ্ছে একমাত্র আমার পালনহার, কৃষ্ণ হচ্ছে একমাত্র আমার স্বামী, কৃষ্ণ হচ্ছে একমাত্র আমার প্রভু। কৃষ্ণ ছাড়া অ্যাকচুয়ালি আমার কেউ নেই। না আমার কোম্পানির মালিক, না আমার অন্য কেউ, এরকম কেউ নেই, না আমার ঘরের লোক, কেউ আমাকে পালন করতে পারবে না। একজন, একমাত্র শুধুমাত্র কৃষ্ণ, সেই আমাকে পালন করছে, সেই হচ্ছে একমাত্র আমার স্বামী। এটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ না? যেমন আমরা কি জানি যে মানে একজনই এই জগতে পুরুষ আছে, পুরুষ, সে কে? কৃষ্ণ। আর বাকি সবাই কি? প্রকৃতি। হ্যাঁ না? মানে একজনই এনজয়ার আছে আর বাকি সবাই এনজয়েড। এনজয়েড, আমাদের কাজ হচ্ছে কৃষ্ণকে আনন্দ দেওয়া। আমরা কৃষ্ণকে আনন্দ দিলে আমরা নিজেরা খুশি হয়ে যাবো, আমরা আনন্দ পেয়ে যাবো। কিন্তু একজনই ভোক্তা আছে। যেমন কৃষ্ণ কি বলেছে, ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম। হ্যাঁ না? তো সেইটা আমাদেরকে বুঝতে হবে, সেইভাবে আমাদেরকে কৃষ্ণকে স্বামী হিসেবে মানতে হবে। আর এটা পুরোপুরি বিশ্বাস রাখতে হবে যে আমি কৃষ্ণকে স্বামী হিসেবে মেনে নিচ্ছি, সে আমাকে সব রকম ভাবে পালন করছে আর করবে সবসময়। ভক্তিত্বে বরণ, অ্যাকসেপ্টিং। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। হ্যাঁ না? তারপরে চতুর্থ চতুর্থ পয়েন্ট হচ্ছে, আমি যখন কৃষ্ণের শরণাগতি নিয়েছি, কৃষ্ণের ভক্ত হয়েছি, 4 নিয়ম পালন করছি, 16 মালা জপ করছি। হ্যাঁ, আর আমি প্রভুপাদের যা আদেশ সেগুলো পালন করার চেষ্টা করছি, অবশ্য আমাকে ভগবান রক্ষা করবে।
ভগবান দেখেছে যে আমরা অলরেডি ভক্তিতে আগে এগোনোর চেষ্টা করছি। তো ভগবান অবশ্যই আমাদেরকে এবার রক্ষা করবে, যাতে আমরা আরো ভালোভাবে আগে এগোতে পারি। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, এই বিশ্বাসটা আমাদের থাকা উচিত, হ্যাঁ না? ভক্তি জীবনে আসার পরে আমাদের অনেক রকম চ্যালেঞ্জ, অনেক কিছু বাধা বিঘ্ন, অনেক কিছু আসতে পারে, কিন্তু সবসময় এই বিশ্বাসটা রাখতে হবে যে কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবে। ঠিক আছে? সে এতদিন রক্ষা করেছে, এখন করছে, ভবিষ্যতে আমাকে রক্ষা করবে। সেই বিশ্বাসটা যদি থাকে, তাহলে কি হবে, আমরা ভক্তি জীবনে অনেক কিছু করতে পারবো, ভক্তি জীবনে অনেক আগে এগোতে পারবো। হ্যাঁ। আর যদি সেই বিশ্বাসটা না থাকে, তাহলে আমরা ভাববো যে আমি এইরকম এরকম করব, প্ল্যান আছে, কিন্তু কৃষ্ণ কি আমাকে রক্ষা করবে কি করবে না, তাহলে আমরা আর আগে এগোতে পারবো না, হ্যাঁ না? তো সেই জন্য আমাদেরকে পুরো বিশ্বাস রাখতে হবে যে কেউ যদি ভগবানের জন্য আহ এই কিছু সেবা করে বা কিছু দেয়, বা যদি কেউ নিজেকে দিয়ে দেয় পুরোপুরি ভগবানের জন্য, হ্যাঁ না, তাতে কখনো ভগবানের এনে তাকে খাদে ফেলে দেবে, এরকম না। ঠিক আছে? সে যেমন আমি বলেন না, মারো বি রাখো বি জো ইচ্ছা তোহারা, হ্যাঁ, নিত্য দাসো পতি তুয়া অধিকারা। তো ভগবান, আমি তোমার দাস হয়ে গেছি, এবার তুমি আমাকে মারবে কি রাখবে সেটা তোমার উপর। ঠিক আছে? পুরোপুরি তোমার অধিকার আছে। তো সেইভাবে তখন সেই ভক্ত কিভাবে, ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবে, আমাকে যদি বাঁচানোর থাকে ভগবান আমাকে বাঁচাবে, আর নাহলে যদি মারার থাকে আমাকে মেরে ফেলবে, এইভাবে, হ্যাঁ না? তো যেমন আমরা প্রভুপাদের জীবনী যদি দেখি, প্রভুপাদের জীবনে যখন অনেকবার দেখা যায়, হ্যাঁ, তো প্রভুপাদ একবার একজন শিষ্যের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন এক জায়গায়। তো শিষ্য এরকম খুব খারাপ গাড়ি চালাচ্ছিল, হ্যাঁ না, খুব খারাপ গাড়ি চালাচ্ছিল, প্রায় মানে এরকম মনে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে যাবে। তখন প্রভুপাদ কি করছেন, তার জপমালা নিয়ে জপ করতে শুরু করে দিয়েছেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে জব করছেন প্রভুপাদ। তো প্রভুপাদ জানেন যে আমাকে যদি প্রভুপাদের পুরোপুরি বিশ্বাস আছে যে আমাকে অবশ্য ভগবান রক্ষা করবে। ঠিক আছে? আর যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায়, তবুও আমাকে ভগবান রক্ষা করবে কিভাবে? তাহলে কি হবে, আমি এই নাম জপ করছি, ভগবান আমাকে গোলকধামে নিয়ে যাবে, হ্যাঁ না? কে যদি নাম জপ করতে করতে শরীর ছেড়ে দেয়, এর থেকে ভালো কি আর কিছু হতে পারে? কিছু ভালো হতে পারে না, হ্যাঁ না? তো সেই জন্য বলছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, এই বিশ্বাসটা থাকতে হবে। হ্যাঁ, কখনো যদি ধরো কোথাও ভূমিকম্প হয়, কোথাও ভূমিকম্প হচ্ছে, তুমি ধরো একটা বড় বিল্ডিং আছে, সব লোক কি করে চিল্লা চিল্লি করে বাইরে গিয়ে এ করবে, কখন কে মরবে ঠিক নেই। কিন্তু আমাদের কি করা উচিত অ্যাকচুয়ালি, আমাদের সঙ্গে সঙ্গে জপের মালাটা নেওয়া উচিত, দিয়ে হরে কৃষ্ণ জপ করা শুরু করে দেওয়া উচিত। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাতে কি হবে, যদি ভূমিকম্পে আমরা ঘর চাপা হয়ে মারাও যায়, আমরা যদি হরিনাম করতে করতে মরে যাই, ভগবানের নাম করতে করতে, তাহলে আমরা কি ডাইরেক্ট একদম বৈকুণ্ঠ গোলক ধাম, হ্যাঁ না? সেটাই। তো সেই জন্য যখনই আমাদের সমস্যা হবে, আমাদেরকে ভগবানের শরণ নিতে হবে। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তারপরে শরণাগতি আরো পন্থা আছে দুটো, এইগুলো বলছে যে ভক্তি অনুকূল, ভক্তির জন্য যেগুলো অনুকূল, যেগুলো করলে ভক্তি আমাদের আগের দিকে এগিয়ে যাবে, সেইগুলো আমাদের সেই রকম কার্য স্বীকার করতে হবে। হ্যাঁ। ঠিক আছে? সেগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। আহ যেমন হচ্ছে যে আমাদেরকে ভক্তের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ। ভক্তদের থেকে দূরে থাকলে চলবে না। হ্যাঁ। তারপরে আমাদেরকে ভগবানের ধামে আসতে হবে, ভক্তের সঙ্গে যাত্রা করতে হবে। তারপরে আমাদেরকে প্রভুপাদের বই পড়তে হবে, এই প্রভুপাদের বা গুরু মহারাজদের লেকচার শুনতে হবে। তারপরে আমাদেরকে ষোলমালা সকাল সকাল উঠে জপ করতে হবে, চার নিয়ম পালন করতে হবে, প্রসাদ খেতে হবে। এগুলো সব কি? এগুলো হচ্ছে ভক্তি অনুকূল কার্য। এগুলো যদি কেউ করে, তাহলে তার ভক্তি আগের দিকে এগোবে। তো এইগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। কেউ যদি বলে যে আমি ভক্তিতে আগে এগোতে চাই, আর আমি এগুলো স্বীকার করবো না, তাহলে কি কখনো হবে? হবে না। তো সেইটাই হচ্ছে আমাদের ভক্তি অনুকূল কার্য স্বীকার করতে হবে। আর কি? ভক্তি প্রতিকূল ভাবও বর্জন অঙ্গীকার। আর যেগুলো ভক্তির জন্য প্রতিকূল খারাপ, সেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। যেমন হচ্ছে যে মোবাইল ঘাঁটা বেশি বেশি করে, হ্যাঁ, ইউটিউব, ফেসবুক, হ্যাঁ না, ইনস্টাগ্রাম, এগুলো এগুলো হচ্ছে যে ভক্তির জন্য প্রতিকূল, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। হ্যাঁ। তারপরে আমাদের খারাপ লোকেদের সঙ্গে থাকা, কথাবার্তা বলা, হ্যাঁ, বাইরে খাবার খাওয়া, যা হোক, বাইরে বললো যে ঠিক আছে যা, এই ভেজ খাবার খালো খালো, ভেজ বানায়, এ হয়তো ভিতরে খাচ্ছ, ভিতরে একটা পেঁয়াজ বেরিয়ে গেল, হ্যাঁ, তুমি তখন দেখলে আরে গলায় তুলসী মালা করে আমি পেঁয়াজ খাচ্ছি, হ্যাঁ না? তো সেই রকম এইগুলো হচ্ছে কি ভক্তি প্রতিকূল, হ্যাঁ না? তো এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। হ্যাঁ। তারপরে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় খারাপ কথাবার্তা চলছে, সেখানে আমরা যাব না, হ্যাঁ না? তারপরে আমি জানি যে মোবাইলে এই 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 জায়গাগুলো খারাপ জিনিস, সেখানে আমরা মোবাইলে ব্লক করে রাখবো, সিকিউরিটি দিয়ে দেবো, বা মোবাইল বেশি ইউজ করবো না। এরকম ভাবে যা যা ভক্তির জন্য প্রতিকূল খারাপ, সেগুলো আমরা ভালোভাবেই জানি, সেগুলো আমাদেরকে কি করতে হবে, ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। বর্জন অঙ্গীকার, অঙ্গীকার মানে প্রমিস,
ভগবানের সামনে, গুরুদেবের সামনে প্রমিস করবে যে আমি আর এই জিনিসগুলো একদম করবো না, যেগুলো হচ্ছে ভক্তির জন্য খারাপ। তো এখানে তাহলে এই তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর শ্লোকেতে আমাদেরকে ভক্তিবিনোদ ঠাকুর শিখালেন যে ছটা অঙ্গ কি কি আছে। ষড়ঙ্গ শরণাগতি। হ্যাঁ। তো তারপরে 5 নম্বরে বলছেন, ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো এই ছটা যে শরণাগতির অঙ্গ আছে, এই শরণাগতি যার মধ্যে হয়ে যাবে, যে এই ছটা অঙ্গ পালন করতে পারবে, তারপরে সে যখন ভগবানকে কোনো কিছু প্রার্থনা করবে, সেই প্রার্থনা নন্দকুমার কৃষ্ণ অবশ্যই শুনবে। অবশ্যই শুনবে সেটা। ঠিক আছে, পুরো গ্যারেন্টি 100%। তো আমরা আমরা প্রার্থনা করছি, আমাদের প্রার্থনা শুনছে, কিন্তু শুদ্ধ ভক্তরা প্রার্থনা করে তাদের কথা শুনে। তাদের দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। হ্যাঁ না? শুদ্ধ ভক্তরা যা প্রার্থনা করে একদম ভগবান বাউন্ড টু ফুলফিল, মানে ভগবান অবশ্যই সেটা একদম ফুলফিল করবে। আর আমাদের এখনো সেরকম হয়নি, সেরকম শরণাগতি হয়নি আমাদের। হ্যাঁ না? সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমাদেরকে অ্যাসপায়ার করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা সেই শরণাগতি স্তরে পৌঁছতে পারি। শরণাঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। রূপ সনাতন পদে দ্বন্দ্বে তৃণ করি। হ্যাঁ। তো আমাদের যে ষড় গোস্বামী প্রভুগণ, তারা অতি মহান বৈষ্ণব ছিলেন। হ্যাঁ, শ্রীরূপ, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। ঠিক আছে, এই ছজন যে গোস্বামী ছিলেন, ষড় গোস্বামী মহাপ্রভুর শিষ্য ডাইরেক্ট। এদের মধ্যে রূপ আর সনাতন এই দুজন হচ্ছে যে প্রমুখ ছিলেন ছজনের মধ্যে। তো এই জন্য বলছি, রূপ ও সনাতন পদে দন্ত্রে তৃণ করি। হ্যাঁ, তাদের চরণে আমি প্রার্থনা করছি, দাঁতে তৃণ, তৃণ মানে ঘাস নি। ভকতি বিনোদ পদে দুহু পদ ধরি। ভক্তি বিনোদ ঠাকুর তাদের চরণে পড়ে গিয়ে তাদের দুজনের চরণ ধরছে। হ্যাঁ, কৃপা ভিক্ষা করছে। তো আমাদেরকে এইভাবে ষড় গোস্বামী, আমাদের যে গুরু পরম্পরা, প্রত্যেকের কাছে কৃপা ভিক্ষা করা উচিত। ঠিক আছে, আমাদের কাছে গুরু পরম্পরার ছবি আছে অলরেডি। আমরা হাঁটু গেড়ে বসে গিয়ে বা দণ্ডবত প্রণাম করে আমরা গুরু পরম্পরার কাছে আমরা প্রার্থনা করতে পারি, যাতে আমাদের যা কিছু আধ্যাত্মিক ইচ্ছা আছে সব যাতে পূর্ণ হয়ে যায়। কেউ যদি ব্রহ্মচারী হতে চায়, তার ইচ্ছাও পূর্ণ হয়ে যাবে। কেউ যদি গৃহস্থ হতে চায়, তার ইচ্ছাও পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে। কেউ যদি আহ গুরুদেবের কাছ থেকে দীক্ষা পেতে চায় ভবিষ্যতে, সেটাও পূর্ণ হবে গুরু পরম্পরা কৃপায়। হ্যাঁ না? কেউ যদি ব্রাহ্মণ দীক্ষা পেতে চায়, সেটাও পূর্ণ হবে। ঠিক আছে, আমাদেরকে প্রার্থনা করতে হবে ধীরে ধীরে, আর সেভাবে ভক্তি করতে হবে। তো কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, ভক্তিবিনোদ ঠাকুর বলছে, শিখায় শরণাগতি করো হে উত্তম। মহাপ্রভুর কাছে প্রার্থনা করছে। এভাবে আমাদের ভক্তদেরকে প্রার্থনা করা উচিত। মহাপ্রভুকে সবসময় আমাদেরকে প্রার্থনা করা উচিত যে, ও মহাপ্রভু, তুমি দয়া করে আমাদের জীবনে এসেছো আমাকে কৃপা করার জন্য, আমাকে ভক্তি দিয়েছো, কিন্তু আমি অধম। আমি এই নাম হরিনাম পাওয়ার পরেও আমি ভালো করে জপ করছি না, আমি ভক্তদের সঙ্গ করছি না, ভক্তদের থেকে দূরে পড়ে আছি। সেই জন্য তুমি দয়া করে আমার উপর কৃপা করো, যাতে আমার মতি ফিরে যায়, যাতে আমি আমার এই শরীরে যৌবন থাকতে থাকতে আমার যাতে মতি ফিরে যায়, আমি যাতে ভালো করে ভক্তি করতে পারি। হ্যাঁ না? তো এইভাবে আমাদেরকে প্রার্থনা করা উচিত। কেননা উম, আমরা জানি না আমাদের জীবনে কত সময় আছে, সেই জন্য আমাদেরকে সবসময় ভালো করে প্রার্থনা করতে হয়, ভালো করে ভক্তি করা উচিত। তারপরে কি বলছে লাস্ট লাইন, শিখায় শরণাগতি করো হে উত্তম। ও মহাপ্রভু, তুমি দয়া করে আমাকে শিখাও যে আমি কিভাবে তোমার শরণাগতি গ্রহণ করবো। হ্যাঁ, তুমি আমাকে শিখাও শরণাগতি করো হে উত্তম। আর সেই শরণাগতি শিখিয়ে তুমি আমাকে উত্তম করে দাও, উত্তম, যাতে আমি ভালো করে ভক্তি করতে পারি। হ্যাঁ না? এই সুন্দর ভজনটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। ঠিক আছে, এতে আমরা বুঝতে পারছি যে মানে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জন্য এসেছেন, কি দেওয়ার জন্য এসেছেন, কি নিয়ে এসেছেন, সেটা কত দুর্লভ জিনিস, সেটা কি করে পেতে হয়। হ্যাঁ না? সেটা পাওয়ার জন্য কি কি করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে, সবকিছু এই ভজনটার মধ্যে আছে। তাই না? সেটাই। তো এইটা এটা আমরা যদি পালন করতে পারি, এতে আমরা যা কিছু পড়লাম, তাহলে আমরা কি হবে, আমরা হুম। অনেক আগে এগিয়ে যেতে পারবো। হ্যাঁ। আর আমাদের নাম জপের কোয়ালিটিও অনেক বেড়ে যাবে। Very good. তো আমরা এখন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট যে টপিক আছে, সেই টপিকে আমরা এখন শুরু করে দেবো।